কি আবাদ করলাম আর কি হইল? কলা আবাদ করে কি কলা হইছে? কলা আবাদ করে তো কলাই হয়নি। এই পাশের যে কলা গাছগুলো আছে দেখেন কত সুন্দর এখনো দাঁড়াই আছে, এই গাছটা এখনো সুন্দর করে দাঁড়াই আছে। মানে এরকম কিন্তু এই কলা গাছগুলো ছিল। আপনারা হয়তো বা মনে করবেন যে এইখানে মনে হয় কলা হইছে, এগুলা মনে হয় বিক্রি করে দিছে, এই জন্য এইখানে এই অবস্থা। কিন্তু দেখেন এরকম এখানে কিন্তু ওরকমটা না। এইখানে অনেক কলার গাছ, মোটামুটি আমার মনে হয় 100 চারারও বেশি হবে এইটুক জায়গায়। কলা গাছগুলা শুধু এই যেভাবে গোড়া থেকে ভেঙে পড়তেছে, এই যেভাবে প্রত্যেকটাই দেখেন গোড়া ভেঙে গেছে। মাঝখানে কিন্তু ভাঙে নেই, এই যে গোড়া ভেঙে গেছে, গোড়া ভেঙে যাচ্ছে, ওই যে ওটারও গোড়া ভাঙছে। তো এটার আসলে কারণ কি এটাই আমি খুঁজে পাচ্ছি না, ঘটনা কি এইখানে। দেখেন কি সুন্দর সুন্দর কলা, এত পরিশ্রম করার পর এইটুক জায়গা এমন এমন অবস্থা হয়েছে, একবারে শেষ। এর সমাধান কি হবে? এটা ক্ষতি না? এটা তো ক্ষতি। বুঝাই যাচ্ছে না এগুলা আসলে কি করা হয়েছে না হয়েছে। দেখেন অনেকগুলা কলার গাছ। কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার কারণ কি, কলা গাছ এভাবে পড়ে পড়ে যাচ্ছে কেন গোড়া থেকে।